লা 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 লা। ওহ, আজকে সারাটা দিন ফাউ ফাউ ঘুরে বেড়ালাম, কোথাও কোনো খাবারের জোগাড় পেলাম না। বাবারে বাবা, পেট একদম পিঠের সাথে লেগে গিয়েছে। এখন যে কি করি কিছুই বুঝতে পারছি না। ওইদিকে গিয়ে দেখি যদি কোনো খাবারের সন্ধান আরে বাস, এখানে তো দেখছি একদম লাল টুকটুকে আপেলের বাগান, কিন্তু এখান থেকে যদি একটাও আপেল পারতে যাই না, তাহলে বেটা চাষি আমাকে রাম দোলাই করবে। এখান থেকে আপেল খাওয়া যাবে না। ওইদিকে গিয়ে দেখি। আমার বাড়ির সামনের জমিটুকু একদম খালি পড়ে রয়েছে। এখানে তো আমি আপেল চাষ করতে পারি, তাই না? আমার কাছে অনেকগুলো আপেলের বিচি আছে, আর ওইগুলো যদি জমিতে ছিটিয়ে দিই তাহলে আপেল হয়ে যাবে। এই যে বীজগুলো ঘর থেকে নিয়ে এসেছি, এখন মাটিতে ছিটানোর পালা। এই যে ছিটিয়ে দিচ্ছি, এখন ছিটিয়ে দেওয়ার কাজ। পাশে পানিও আছে, নদী দিয়ে জল জল করে পানি যাচ্ছে। যাই একটু কাক মামার কাছ থেকে ঘুরে আসি। La 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 lo 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 la 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 la। আহারে, কত সুন্দরভাবে আমি এই রান্নাটা করছি, ভালোভাবে খেতে পারলেই হলো। বাহ, অনেক ঘ্রাণ ছড়াচ্ছে, কি সুন্দর। বাবা রে বাবা, সত্যি আমার হাতে জাদু আছে। জাদু না থাকলে কেউ এভাবে কি রান্না করতে পারে? হা হা হা। ওই তো দেখি টুনি আসছে। কিরে টুনি, কি ব্যাপার? এখানে আবার কি মনে করে? কিরে টুনি, আজকে আমার কাছে কি মনে করে আবার এসেছিস? হ্যাঁ, এদিক দিয়ে তো আর আসিস না, আজকে আবার কি মনে করে এলি? আচ্ছা, এসেই যখন পড়েছিস কিছু খেয়ে যা। খেতে আসে না গো কাক কাকা, খেতে আসে না কাকা, তোমাকে একটা দাওয়াত দিতে এসেছি, বুঝলে তো? আমার বাড়ির সামনে আপেল গাছ লাগিয়েছি, সেখানে তোমার দাওয়াত রইল। কি বলিস, তুই আপেল গাছ লাগিয়েছিস? সেটা আবার আমাকে দাওয়াত দিতে এসেছিস? বেশ ভালো করেছিস। তবে আপেল গাছ লাগিয়েছিস, আপেল হবে কবে? এটা তো আর বললি না রে। আগামী 1 মাস পরে আমার গাছে আপেল একদম পেকে যাবে, বুঝলে তো কাক কাকা? তুমি কিন্তু মনে করে আসবে আর আপেল খেয়ে যাবে কিন্তু, বুঝলে? কাককেও দাওয়াতটা দেওয়া হয়ে গিয়েছে, এখন আমার অনেক ক্ষুধা লেগেছে। যাই ওই আঙুর বাগানে গিয়ে দেখি, যদি কিছু আঙুর পাই তাহলে পেটটা একটু ভরবে। খিদেই তো পেটে একদম ইঁদুর দৌড়াদৌড়ি করছে, তাড়াতাড়ি যেতে হবে। ভাগ্যটা ভালো যে আমি আঙুরগুলো পেয়ে গিয়েছি। কৃষকও দেখি এই বাগানে ছিল না, তাই আঙুরটা পেয়ে গেছি। বাহ, এখন আঙুর খাওয়ার পালা। আঙুর খেয়ে এখন বাসার দিকে রওনা হব। আরে বাহ, কৃষকের আঙুর তো দেখি অনেক স্বাদ, অনেক মিষ্টিও আছে বটে। বাবারে বাবা, এত স্বাদ আঙুর হয় নাকি? কৃষক বলিহারি আছে বটে। বাবারে বাবা, অনেক স্বাদ হয়েছে আঙুরটা। কৃষকের আঙুর বাগানের মতো যদি আমারও একটা আঙুর বাগান থাকতো তাহলে কতই না ভালো হতো। আচ্ছা যাই হোক, আফসোস করে লাভ নেই, আমি তো আমার জমিতে আপেল গাছ রোপণ করেছি। আরে বাস, হেইয়া, খুশিতে তো আমার নাচতে ইচ্ছে করছে। আমার রোপণ করা আপেল গাছের চারাগুলো বের হয়ে গিয়েছে, এখন শুধু আপেল আসার অপেক্ষায় রইলাম। বাড়িতে বসে থাকতে থাকতে আর ভালো লাগছে না, যাই একটু এদিক সেদিক ঘুরে আসি। বাড়িতে বসে থাকতে আর একদমই ভালো লাগছে না, দেখি কি করা যায়। এই ফাঁকে মনে হলো যে কবুতর মামাকে একটা দাওয়াত দেওয়ার দরকার। আমি তো আপেল গাছ লাগিয়েছি, কবুতর মামাকেও দাওয়াত দিয়ে আসি। দেখি সে যদি আসে তাহলে তো ভালোই হবে, কবুতর আমাকে অনেক উপকার করেছে। এই যে বোবা কবুতর, তুমি তো আবার কথা বলতে পারো না। শোনো, আমি আপেল গাছ লাগিয়েছি, বুঝলে তো? আগামী 30 দিন পর আমার বাড়িতে তোমার আপেলের দাওয়াত, বুঝলে তো? আমার বাড়িতে কিন্তু নিশ্চয়ই মনে করে আসবে, না আসলে কিন্তু আমি রাগ করব, বুঝলে তো? অবশ্যই আসতে হবে। বাড়িতে একদমই ভালো লাগছিল না, বুঝলে তো? তাই আকাশের দিক দিয়ে একটু উড়ছিলাম, তারপর তোমার কথা মনে হলো, ভাবলাম যে কবুতরকে একটা দাওয়াত দিয়ে আসি। তুমি কিন্তু অবশ্যই মনে করে আসবে, বুঝলে তো? আমি তোমার আগে আবার কাক মামাকে
দাওয়াত দিয়ে এসেছি, কাকু আসবে বলেছে, তুমিও কিন্তু মনে করে আসবে। এখন আমি চললাম বন্ধু, বিদায় বন্ধু, অনেক কাজ করে আছে বুঝলে তো, তুমি কিন্তু মনে করে আসবে। যাই, ভালো থেকো বন্ধু আমার। কাককেও দাওয়াত দিলাম, আবার কবুতরকেও দাওয়াত দিলাম, কিন্তু বনের রাজা সিংহকেই তো দাওয়াত দেওয়া হলো না। তা না হলে তো বেটা আবার রাগ করে বসবে। যাই, সিংহর গুহা থেকে এসে সেখানে তাকে দাওয়াত দিয়ে আসা। ওরে বাপরে বাপরে বাপ, এই গুহাতে আর একদমই মন টিকছেই না। কিছুই ভালো লাগছে না, কিছুই খেতে ইচ্ছে করছে না, ঘুমাতেও ইচ্ছে করছে না। কি যে করি কিছুই বুঝতে পারছি না। আর ওইদিকে যে শিয়াল বেটাকে পাঠালাম কিছু আপেল আনার জন্য, বেটা তো আসলো না। আপেল খাওয়ার জন্য মনটা একদম উতলা হয়ে রয়েছে। কেউ এসে একটু আপেল দিয়ে যাবে তাও না। এই বনের মাংস খেতে খেতে আর ভালো লাগছে না। মাংসতে এখন একদম অরুচি জমে গেছে, একটু ঘুমাই। ও সিংহ মামা, সিংহ মামা গো, ঘুম থেকে উঠো, ঘুমিয়ে তো দেখছি পড়েছে। ওরে বাবা রে বাবা, আমি আসলাম দাওয়াত দিতে, এখানে সে ঘুমিয়ে পড়েছে। ও সিংহ মামা, আরে বাবা রে বাবা, উঠো, উঠছো না কেন? উঠে পড়ো সিংহ মামা। ও সিংহ মামা, সিংহ মামা, ও সিংহ মামা, উঠে পড়ো। বাবা রে বাবা, কি ঘুমটাই না ঘুমিয়েছে, মনে হচ্ছে যেন একদম মরে গিয়েছে বেটা। শোনো সিংহ মামা, আমার বাড়ির আঙিনায় আপেল গাছ লাগিয়েছে, তোমাকে দাওয়াত দিলাম বুঝলে তো, তুমি কিন্তু অবশ্যই অবশ্যই আসবে। অনেক অনেক আপেল গাছ লাগিয়েছি, কাককে দাওয়াত দিয়েছি, কবুতরকে দাওয়াত দিয়েছি, ভাবলাম তুমি বনের রাজা, তোমাকে দাওয়াত না দিলে কি হয়, তাই তোমার কাছে এসলাম, তুমি দাওয়াতটা গ্রহণ করো দয়া করে। তুমি না আসলে কিন্তু আমি অনেক রাগ করব বুঝলে তো সিংহ মামা। অনেকক্ষণ ধরে তোমাকে ডাকছিলাম, তুমি ঘুমিয়েছিলে, কি যে করি তাই না পেরে চিৎকার করে। কিরে বেটা টুনি, তুই আমাকে আপেলের দাওয়াত দিলি আর এসে দেখি কোনো আপেলই নেই, বরঞ্চ তুই এখানে বসে বসে আঙুর গিলছিস। বেটা তোর সাহস তো কম নয়, তোকে আজ চিবিয়ে খাবো। আমি হলাম গিয়ে বনের রাজা সিংহ, আর তুই আমার সাথে চালাকি করিস, তোর আজকে খবর আছে। বেটা তোর গার আজকে মচকে দেবো, তোর মাংস খেয়ে আমার পেট ভরবো, বুঝলি তো। ওরে বাবা রে বাবা, ওরে বাবা রে বাবা, কেউ বাঁচাও আমাকে, বাঁচাও, সিংহ আমাকে মেরে ফেললো। সিংহ মামা ছেড়ে দাও, আমার ভুল হয়ে গিয়েছে। মামা দয়া করে আমাকে ছেড়ে দাও, আমার ভুল হয়ে গিয়েছে। আমি হলাম গিয়ে বনের রাজা সিংহ, আর তুই আমার সাথে মশকরা করিস। আমার সাথে ক্ষমার কোনো কথাই প্রশ্নই ওঠে না, বুঝলি তো। তারপর একদিন টুনি যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মারা যায়। সেখানে মারা যায় আর বৃষ্টি পড়ে। বৃষ্টি পড়তে পড়তে প্রায় 1 মাস কেটে গেল। 1 মাস পর ওরে বাস, এখানে তো দেখছি একদম আপেলে টুস টুস করছে। বাবারে বাবা, এটাই তো মনে হয় টুনির বাগান। টুনিকে তো সিংহ মেরে ফেলেছে। বন্ধুরা তোমরা কিন্তু দ্বিতীয় পর্বের জন্য অপেক্ষা করবে।